মাটির মানুষ মাটিতে আবার ফিরে এলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে আসার পর থেকে আমি আসলে জিরানোর কোনো সময় পাই না। সকালবেলা উঠি আমার কাজ শুরু হয়ে যায়। আজকে সকালবেলা উঠে আমি চলে আসছি তিনতলার মধ্যে। আমাদের ঘরে প্যারেন্টসের জন্য কিছু বাচ্চা রাখছিলাম, ওই বাচ্চাগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। তো এরা এতদিন পর্যন্ত একটা ছোট্ট ঘরে ছিল, ওই ঘর থেকে এখন ট্রান্সফার করে আমাদের যে পুরান সেট আপ আছে ওইখানে ঘরটা অনেক বড়, ওই ঘরের মধ্যে আজকে আনি দিতেছি এদেরকে। আর যখন আনি ছাড়িয়ে দিলাম দেখেন কত সুন্দর করে খেলাধুলা করতেছে, বিশেষ করে কাঠের গুঁড়ার সাথে। আর আমি যখন এদেরকে ছাড়তেছি একটু ভালো লাগতেছে, আফসোসও লাগতেছে। কারণটা আমার কেন জানি মনে হইতেছে এখানে প্রায় 80% কোটোনিক্সে হচ্ছে মেল, মানে 10টা ছাড়লে 8টাই সম্ভবত মেল হয়ে গেছে, কারণ অনেক বেশি ওয়েট চলে আসছে, মানে ওজন হয়ে গেছে। কোটোনিক্স প্রাথমিকভাবে ফিমেল গুলো এত ওজন হয় না, মেল গুলা ওজন হয়। তো আমার কাছে মনে হচ্ছে এগুলো বেশিরভাগই মেল। আস্তে আস্তে করে বাকি যে কোটোনিক্সের বাচ্চাগুলো ছিল ওইগুলো আনি ছাড়িয়ে দিছি। এরা এখানে খেলাধুলা করতে থাকুক, আশা করি খুব দ্রুত একটা ডিমে চলে আসবো। পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। মাটির মানুষ মাটিতে আবার ফিরে এলাম। দেশের বাইরে থাকা অবস্থা আপনারা তো সারাদিন আমার গালাগালি করতেন, আমি কেন কাম করি না বাবার সাথে, আমি শুধু বাবার হাতে কাম করাই, আমি নিজে কাজ করি না, আমি ফাঁকিবাজ। তো ভাই দেখেন এবার আমি কাজ করতেছি, বাবার সাথে কাজ করতেছি, এমনকি কাদামাটির মধ্যে কাজ করতেছি। যদিও আমি কাদামাটির সন্তান, কারণ আমার জন্মে হয়েছে গ্রামে, এমনকি আশা করি মৃত্যু হইব গ্রামে। ছোটবেলা থেকে আমরা কৃষিকাজের সাথে যুক্ত, মানে আমার ফুল ফ্যামিলি তো আগে থেকে কৃষিকাজের সাথে যুক্ত। বাবার আজকে হেল্প করার জন্য চলে আসছে। আমাদের যে জ্বালাগুলো আছে এগুলো উঠাইতে হইব। সকাল ধরে আমরা উঠাইতেছি, মোটামুটি অর্ধেক উঠানো শেষ। আশা করি আজকের ভিতরে বাকি যে অর্ধেক আছে ওই অর্ধেকও শেষ হয়ে যাবো। বাবা আমার মাথায় এক কোণা জ্বালা উঠে দিছে, আর ওই জ্বালাগুলা নিয়ে আমি চলে আসছি আমাদের পুকুর ঘাটের মধ্যে। আস্তে আস্তে করে পুকুরের চারপাশে রাখতেছি, পানির মধ্যে রাখতেছি। এগুলারে পুকুর পাড়ে রাখার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই জ্বালাগুলার গোড়ার মধ্যে অনেকগুলা মাটি আছে। যখন পুকুরে পানির মধ্যে জ্বালাগুলা ভিজে যাবো তখন এগুলা ধুইতে আমাদের জন্য সুবিধা হইব। আলহামদুলিল্লাহ জ্বালাগুলা আমাদের ধোয়া হয়ে গেছে। এখন বাবা বস্তার মধ্যে ঢুকাইতেছে। আর এই জ্বালাগুলা কিন্তু আমরা তিনজনে ধুইছি, আমি ধুইছি, মা ধুইছে, বাবা ধুইছে, সবাই মিলা জিলা একসাথে ধুইছে। এখন এই জ্বালাগুলার বস্তার মধ্যে ঢুকানোর পিছনে একমাত্র কারণ হচ্ছে আমরা হচ্ছে নোয়াখালীতে থাকি, এই জ্বালাগুলা চলে যাবো লক্ষ্মীপুরে। আর লক্ষ্মীপুর হচ্ছে আমার নানা বাড়ি, আর ওইখানে আমাদের জায়গা আছে, ওই জায়গার মধ্যে রোপণ করা হইব জ্বালাগুলা। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এত দূরে কেন নিয়ে জ্বালাগুলা লাগাইতেছি। দেখেন আমাদের ঘরের জন্য প্রচুর পরিমাণ ধান প্রয়োজন, মানে আমাদের খামারের জন্য, কারণ গম আর ফিড দিয়ে আমরা কুল পাইতেছি না। তো প্রতি বছর আমরা এভাবে ধান করি, আর ওই ধানগুলো আমাদের খামারে ব্যবহার করি। আজকে আমাদের কিছু হাঁসের বাচ্চা নতুন ঠিকানার উদ্দেশ্যে চলে যাব। বাবা একটা কার্টুন নিয়ে চলে আসছে, আর ওই কার্টুনের মধ্যে আমরা সুন্দর মতো হাঁসের বাচ্চাগুলো দিয়ে দিছি। বাকি যে বাচ্চাগুলো আছে ওইগুলারে ব্রুডিং করে রাখি দিছি, আর যে বাচ্চাগুলো কার্টুনের মধ্যে রাখছি ওই বাচ্চাগুলারে নিয়ে বাবা এখানে কার্টুনটা ঠিক করে নিতেছে, যাতে ডেলিভারি দিতে সহজ বা সুবিধা হয় আর কি। চেঞ্জে চলে আসছে, আর বাবা আস্তে আস্তে করে জ্বালা বস্তাগুলা চেঞ্জের মধ্যে ঢুকাইতেছে। নতুন মেহমান গুলার ঢুকাই নিছে আর রায়পুরের উদ্দেশ্যে রওনা দিছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।